নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ঝিঙে বড়া। তার জন্য আমি কিছু ঝিঙে নিয়ে নিয়েছিলাম। এবার ঝিঙেটাকে আমি পিলারে করে হালকা হালকা করে ছাড়িয়ে নেব। খুব ভালো করে খোলাগুলোকে ছাড়িয়ে নেব না, অল্প খোলা থাকবে সেরকমভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার সব ছাড়ানো হয়ে গেছে, আমি কেটে নেব। এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে দু পিস করে নিচ্ছি মাঝখান থেকে। এরকম করে আমি সব ঝিঙেগুলোকে কেটে নিচ্ছি। এবার সব ঝিঙে কাটা হয়ে গেছে। আমি ছোলার ডালকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ছোলার ডালটা ভিজে গেছে, এবার আমি মিক্সির বাটির মধ্যে দিচ্ছি, দিয়ে পেস্ট করে নেব। ওর মধ্যে কাঁচা লঙ্কা দিলাম 3টে, আর আদা কুচি দিলাম, দিয়ে এবার পেস্ট করে নেব। এবার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিয়েছি। এবার একটা আমি মশলা করব, 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত। এবার ওটাকে পেস্ট করে রেখে দিলাম। এবার ডালটার মধ্যে নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, কালো জিরে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এবার ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো লাল লাল করে ভেজে নেব। এবার ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আদা বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব। এবার ওটা ভালো করে কষানো হয়ে গেছে, আর ঝিঙে থেকেও জল বেরিয়ে গেছে। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো জল দেব। এবার একটু বেশি জল দিতে হবে, কেননা ওর মধ্যে বড়াগুলোকে দেবো তো, ওই জন্য একটু বেশি করে জল দিতে হবে। এবার ওর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ওটাকেও মিশিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নিলাম, ফুটে গেলে তারপরে আমি বড়াগুলোতে ওর মধ্যে ছেড়ে দেব। এবার ফুটে গেছে, আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ডালের বড়াটা দিয়ে দিলাম। এবার সব দেয়া হয়ে গেছে, আমি চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব বড়াগুলোকে সেদ্ধ করার জন্যে। এবার সেদ্ধ হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো মতন ফুটে গেছে, এবার আমি নাবিয়ে নেব। এবার নাবিয়ে নিয়েছি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।